যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, গার্ডেন ব্রিজে ভাঙলো নির্মীয়মান বহুতল। গার্ডেন ব্রিজের ফতেপুর রোডে বহুতল ভেঙে মৃত দুই। গতকাল রাত 11:40 নাগাদ এই ঘটনা ঘটে। বহুতল ভেঙে পড়ে পাশের ঝুপড়িতে। আহত হয়েছেন বেশ কয়েকজন, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানি নাকি কলকাতা কর্পোরেশনের 134 নম্বর ওয়ার্ডের পোর্ট এলাকা ফতেপুর রোডে বহুতল ভেঙে বিপত্তি। উদ্ধার কাজ চলছে দ্রুততার সঙ্গে। এখনো পর্যন্ত আটকে রয়েছেন কেউ কিনা সেই বিষয়টা খতিয়ে দেখাও যেমনটা হচ্ছে ইতিমধ্যেই। আপনাদের জানি রাখি গতকাল রাত থেকেই, রাত 12:30টাতে উদ্ধার কাজ প্রক্রিয়া কিন্তু গতকাল রাত থেকেই শুরু হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছে যান গতকাল রাতেই দমকল মন্ত্রী সুজিত বসু। ঘনবসতি এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগও কিন্তু অনেক সময় উঠছে। নিয়ম ভেঙে বহুতল তৈরির অভিযোগও উঠছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, কিন্তু প্রাথমিকভাবে এই মুহূর্তে উদ্ধার প্রক্রিয়া আগে তার দিকেই নজর রাখতে হবে, কারণ কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়টা একটা বড় বিষয় ভাবার। কারণ কংক্রিটের পিলার ভেঙে পড়েছে ঝুপড়িতে। রাতে সকলে ঘুমোচ্ছিলেন আর সেই সময় প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন যে হঠাৎই বিকট শব্দের আওয়াজ পায় এবং তারপরে ধোঁয়ার মতো দেখতে পান এবং তারপরেই এই ঘটনা। এবং এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আপনাদের জানি নাকি ঘটনাস্থলে আজ সকাল থেকে এলাকায় আতঙ্ক যেমনটা ছড়িয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে রয়েছে, দমকল বাহিনী রয়েছে, গ্যাস কাটার দিয়ে পিলার কাটার চেষ্টাও হচ্ছে যাতে কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। দেখছেন একই সঙ্গে আজ সকালের ছবি দেখছেন, সেখানে উদ্ধারকারী টিম তারা রয়েছে, সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। কেউ এখনো পর্যন্ত আটকে রয়েছেন কিনা সেই বিষয়টা কিন্তু বারবার করেই ভাবাচ্ছে, কারণ ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ঝুপড়ি এলাকা, সেই ঝুপড়ির ওপরেই ভেঙে পড়ে এই নির্মীয়মান বিল্ডিং। যা জানা যাচ্ছে যে G+5 বিল্ডিং এটি। এখনো পর্যন্ত কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়টা যেমনটা ভাবাচ্ছে। আর উদ্ধার করা হয়েছে, এখনো পর্যন্ত 15 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত আরো অনেকেই রয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিছু মানুষকে, SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মারা গিয়েছেন দুজন। কলকাতা কর্পোরেশনের 134 নম্বর ওয়ার্ডের পোর্ট এলাকায় ফতেপুর রোডে বহুতল ভেঙে এই বিপত্তি। ফতেপুর ব্যানার্জি পাড়া লেন অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সেই ঘিঞ্জি এলাকায় এই বিল্ডিং তৈরি হচ্ছিল এবং বারবার করে এই প্রশ্নটাও কিন্তু হচ্ছে যে এই ঘনবসতিপূর্ণ এলাকায় এই নির্মাণ কি বেআইনি ছিল, এই প্রশ্ন যেমনটা উঠছে। কিন্তু তার আগে এই মুহূর্তে সর্বপ্রথম বিষয়টা ভাবাচ্ছে যে কেউ আটকে রয়েছেন কিনা ঝুপড়িতে, সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। কারণ একেবারেই যে ঝুপড়ি জানা যাচ্ছে যে এই ঝুপড়িতে প্রচুর মানুষের বসবাস ছিল এবং রাতে প্রত্যেকেই তারা সকলে ঘুমোচ্ছিলেন আর সেই সময় এই বিল্ডিং ভেঙে পড়ে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিল্ডিং ঝুপড়ির ওপরে। মারা গিয়েছেন দুজন ঘটনাস্থলে, আহত হয়েছেন অনেকেই। 15 জনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কিছু মানুষ আটকে রয়েছেন এমনটাও আশঙ্কাও করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনকের কাছ থেকে একটু জেনে নেব। রৌনক, সকাল থেকেই আমরা এই ছবি দেখাচ্ছি, একটু জানতে চাইবো যে উদ্ধার প্রক্রিয়াটিকে কোন পর্যায়ে, আহত কতজন হয়েছেন এবং আটকে কারা কেউ রয়েছেন কিনা সেই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কার্য চলছে এবং NDRF এর যে টিম সেই টিমও রয়েছে, পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও রয়েছে এবং ভেতরে এখনো কেউ আটকে রয়েছে কিনা তা নিয়েও কিন্তু সংশয় রয়েছে, কারণ নিশ্চিত জানা যাচ্ছে না যে কতজন ছিল যে ঝুপড়ির ওপরে এই নির্মীয়মান যে বহুতল ভেঙে পড়েছে। জানা যাচ্ছে না যে ওই ঝুপড়ির মধ্যে কতজন ছিল, তার জন্য এখনো কিন্তু এই রেস্কিউ অপারেশন চলছে এবং এখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে 15 জনের কাছাকাছি এখনো আহত, যাদেরকে ইতিমধ্যে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং এখানে আরো বেশ কিছু অ্যাম্বুলেন্স রাখা হয়েছে যাতে দ্রুত সম্ভব তাদেরকে হাসপাতালে স্থানান্তরিত করা যায়। এবং এখনো ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তার সুনিশ্চিত কিচ্ছু জানা যাচ্ছে না এবং এখনো কিন্তু উদ্ধার কার্য চলছে। দমকল বাহিনী থেকে শুরু করে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং NDRF এর যে বাহিনী তারা রয়েছেন এবং কংক্রিটের যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা জুড়ে তা কিন্তু সরিয়ে দেখা হচ্ছে। এখনো কার্যত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে এবং এখনো পুরোপুরিভাবে সেই রেস্কিউ অপারেশন বন্ধ হয়নি। অ্যাম্বুলেন্স গুলিকে রাখা হয়েছে, একের পর এক অ্যাম্বুলেন্স সারি সারি রাখা হয়েছে যাতে করে কিনা যারা আহত তাদেরকে দ্রুত সম্ভব কাছের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই বিষয়টা সামনে কিন্তু এখনো বলা যেতে পারে গ্রীষ্মকালীন তৎপরতায় উদ্ধার কার্য হচ্ছে। অর্থাৎ এই যে ঝুপড়ির ওপরে ভেঙে পড়ছে যে ঝুপড়ির কথা বলা হচ্ছে, তার ভিতরে কজন ছিল সেই সংখ্যাটা যদি নিশ্চিত থাকতো তাহলে হয়তো পরিষ্কার হতো
সেই সংখ্যা নিশ্চিত না থাকার ফলেই কিন্তু এখনো ভেতরে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে পুলিশ এবং এনডিআরএফ থেকে, এবং এখনো সেই উদ্ধার কাজ ঠিক ঠিক চলছে। ঠিক একেবারে রৌনক আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদের জানিয়ে রাখি, কলকাতা কর্পোরেশন 134 নম্বর ওয়ার্ডে পোর্ট এলাকায় ফতেপুর রোডে বহুতল ভেঙে বিপত্তি। গতকাল রাত 11:40 নাগাদ হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই নির্মীয়মান বিল্ডিংটি, G+5 বিল্ডিং, এবং এই বিল্ডিং এর ঠিক পাশেই ছিল ঝুপড়ি, এবং স্বাভাবিকভাবে এই ঝুপড়ির ওপরে ভেঙে পড়াতে বিপত্তি, আতঙ্ক সৃষ্টি হয়। রাতে মানুষ ঘুমোচ্ছিলেন আর সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন যে হঠাৎ করে বিকট শব্দের আওয়াজ শোনেন তারা, এবং তারপরেই ধোঁয়ার মতো পরিস্থিতি হয়ে যায়, এবং পুরোপুরি উদ্ধার কাজ রাত 12:30 থেকেই শুরু হয়েছে ঘটনাস্থলে। গতকাল রাতেই পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি ঘটনাস্থলে পৌঁছে যান। উদ্ধার কাজে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তারাও পৌঁছে যান। আজ সকাল থেকে উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়টা যেমন আশঙ্কা করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, অত্যন্ত দুঃখের খবর যে এই ঘটনায় দুজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন ফিরহাদ হাকিম। তিনি বলছিলেন যে ঘন বসতিপূর্ণ এলাকা, এবং এইখানে এই যে বিল্ডিংটি তৈরি হচ্ছিল সেটা বেআইনি নির্মাণ কিনা সেই অভিযোগ যেমনটা আসছে, সেই বিষয়টা যেমনটা খতিয়ে দেখা হবে। কিন্তু প্রাথমিকভাবে আগে উদ্ধার কাজ করাটা সব থেকে জরুরি, আর সেই উদ্ধার কাজ প্রক্রিয়াই চলছে সকাল থেকে। এবং আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই রেস্কিউ অপারেশন প্রক্রিয়া চলছে। পুরো এলাকাটা ঘিরে রাখা হয়েছে, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং যত বেলা বাড়ছে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। খবর জানার পর তারাও উৎসাহ সহকারে এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু সেখানে তাদের যেতে দেওয়া হচ্ছে না। এনডিআরএফ টিম ঘটনাস্থলে রয়েছেন, রেস্কিউ অপারেশন চলছে, উদ্ধার কাজ চলছে। প্রায় 6 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ ঠিক কোন গতিতে চলছে আমরা জেনে নেব, আমাদের প্রতিনিধিরা রয়েছেন সেখানে। কিন্তু আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতা কর্পোরেশনের 134 নম্বর ওয়ার্ড পোর্ট এলাকায় ফতেপুর রোডে বহুতল ভেঙে বিপত্তি। ये थोड़ा शांत रहिए, आवाज तभी দেখছেন একদিকে উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে ঘিঞ্জি এলাকায়, এবং স্বাভাবিকভাবে ঘিঞ্জি এলাকায় উদ্ধার কাজ প্রক্রিয়া চালাতে অসুবিধাই হবে, কারণ এই ঘিঞ্জি এলাকার মধ্যেই একটা বড় বস্তি রয়েছে, এবং সেই বস্তির ওপরেই এই পিলার ভেঙে পড়ে, এই বিল্ডিং ভেঙে পড়ে, G+5 বিল্ডিং, এবং স্বাভাবিকভাবেই কংক্রিটের পিলারগুলো গ্যাস কাটার দিয়ে ভাঙার চেষ্টা হচ্ছে, এবং যথেষ্ট আরো বেগ পেতেই হচ্ছে বোঝাই যাচ্ছে। এবং কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছেন উদ্ধারকারী টিম। দেখছেন সেই ছবি, উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে সকলকেই। গতকাল রাত 11:40 নাগাদ ভেঙে পড়ে এই বিল্ডিং তৈরি হচ্ছিল, এবং এই বিল্ডিং ইল্লিগাল কিনা সেই বিষয়টা যেমন উঠছে প্রশ্ন, কিন্তু তার আগে প্রাথমিকভাবে এই মুহূর্তে মনে করা হচ্ছে যে আগে মানুষকে উদ্ধার করাটা দরকার। কারণ ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে আহত হয়েছিলেন 15 জন, সেই 15 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। 15 জন আহত, এবং আরও কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। আজ সকালে এই ঘটনাস্থলে আসেন ফিরহাদ হাকিম। তৎপরতার সঙ্গে এনডিআরএফ টিম ঘটনাস্থলে রয়েছেন, তারা উদ্ধার কাজে হাতে লাগিয়েছেন। ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুলেন্স, রয়েছে একাধিক পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছে, দমকল বাহিনী রয়েছে। যৌথ চেষ্টাতে উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে। কেউ আটকে রয়েছেন কিনা এই বিষয়টা কিন্তু ভাবাচ্ছে। এবং ঝুপড়ি এলাকা, সেই স্বাভাবিকভাবে এই ঝুপড়ি এলাকা ঘন বসতিপূর্ণ এলাকা, ঘিঞ্জি এলাকা, এবং এই ঘিঞ্জি এলাকাতে উদ্ধার করতে কতটা বেগ পেতে হচ্ছে একটু জেনে নেব। আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে সমীর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব সমীরের কাছে। সমীর, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, রাত 11:40 নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 7:10, অনেকটা সময় অতিক্রান্ত। উদ্ধার কাজ প্রক্রিয়া কতটা, কি দেখছো এই মুহূর্তে?
দেখো পরিস্থিতি এখনো সেই থমথমে আছে এবং এলাকায় একদম বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ এবং ফায়ার ব্রিগেড সবাই মিলে উদ্ধার কাজ করছে। কিন্তু যতক্ষণ ওখানে কোনোভাবে কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যেহেতু কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, যে এই যে বলছে এই যে ঘটনা যেখানে ঘটেছে ঘিঞ্জি এলাকায়, তার মধ্যে 5তলা বিল্ডিং হলো কি করে, সেটা কৈফিয়ত দিতে গিয়ে এখন আমাদের ওপরে দোষ চাপাচ্ছে যে সংবাদ মাধ্যম কোনোভাবে ওখানে ঢুকতে পারবে না। কেন সংবাদ মাধ্যম ঢুকতে পারবে না? যেহেতু ইনলিগাল বাড়ি করেছে বলেই, যেহেতু আমরা বলছি ইনলিগাল বাড়ি, ইনলিগাল বিল্ডিং করেছে বলেই আজকে ইনলিগাল বিল্ডিং ভেঙে পড়ার পরেই এই যে আজকে 2 জনের মৃত্যু হয়েছে এবং এতজন আহত হয়েছে, তারপরেও কি করে এরা বলছে সংবাদ মাধ্যম ঢুকতে দেওয়া হবে না। সংবাদ মাধ্যম এক হচ্ছে পুলিশ সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছে না, এলাকার কিছু লোক আছে যারা প্রমোটারের সঙ্গে যুক্ত আছে তারা ঢুকতে দিচ্ছে না, তারা বলছে কোনোভাবে ভেতরে ঢোকা যাবে না। কেন ঢোকা যাবে না? যেহেতু সংবাদ মাধ্যম সত্য কথাটাকে তুলে ধরছে, সেই তুলে ধরার কারণেই আজকে ওখানে কোনোভাবে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন ঢুকতে এর রাত্রিরও উদ্ধার কাজ প্রক্রিয়া, আমরা যে ছবি দেখছি উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে, কংক্রিটের পিলার ভেঙে পড়েছে, সাংঘাতিক ব্যাপার। এই পিলার সরিয়ে পিলার ভেঙে কিভাবে মানুষজনকে উদ্ধার করা যাবে সেই বিষয়টা একটা ভাবার বিষয়। একটু জানতে চাইবো যে অপারেশন ঠিক কিভাবে চলছে সেই বিষয়ে কিছু জানতে পারছো? হ্যাঁ দেখো, এই যে যেখানে বিল্ডিংটা আছে ওর হচ্ছে 4 দিক দিয়ে রাস্তা আছে, 3-4টে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে বিপর্যয় মোকাবিলা গেছে এবং কাটার দিয়ে কেটে বার করা, মানে যে রড আছে সেই রড কেটে বার করার চেষ্টা করছে। সব থেকে হচ্ছে যে সংবাদ মাধ্যম ওখানে ঢুকবে না, সাধারণ লোক আছে এবং পুলিশ আছে এবং যে বিপর্যয় মোকাবিলা দল আছে, দুজনে মিলে সবাই মিলে কাঠ কেটে আরও ওর মধ্যে কেউ আছে কি না আছে সেটাই সব থেকে ব্যাপার হচ্ছে 134 নম্বর ওয়ার্ডে যে ইনলিগাল বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার দোষ কিন্তু দিচ্ছে সংবাদ মাধ্যম এখানে না ঢোকে যেন। আরে সংবাদ মাধ্যম না ঢুকলে তাহলে সত্য কথাটা তুলে ধরবে কারা? আজকে সংবাদ মাধ্যম তুলে ধরছে বলেই আজকে লোক। সমীর আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদের জানিয়ে রাখি, কলকাতা কর্পোরেশনের 134 নম্বর ওয়ার্ড পোর্ট এলাকায় ফতেপুর রোডে বহুতল ভেঙে বিপত্তি, যেমনটা সকাল থেকে আমরা জানাচ্ছিলাম। যে ছবি দেখছেন উদ্ধার কাজের প্রক্রিয়া চলছে। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি রৌনক রয়েছে, একটু রৌনকের কাছ থেকে জেনে নেব। রৌনক, ঘটনাস্থলে রয়েছে, গ্রাউন্ড জিরোতে রয়েছে, এলাকার বাসিন্দারা কি বলছেন তারা, এবং অবশ্যই জানতে চাইবো যে উদ্ধার কাজ প্রক্রিয়া এখন ঠিক কোন পর্যায়ে, কেউ কি আটকে রয়েছেন সেই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমেই দেখিয়ে দিই যে জায়গাটা দেখো তুমি, একদম অত্যন্ত ঘিঞ্জি এলাকা, একটা সরু গলি চলে যাচ্ছে, তারপরে গিয়ে ডান দিকে সেই বহুতল, এবং ডিসি তিনি নিজে এখানে উপস্থিত হয়েছে, তিনি দেখছেন, এবং এনডিআরএফ এর যারা রয়েছে তারা কিন্তু এখনো উদ্ধার কার্য চালাচ্ছেন। এখনো উদ্ধার কার্য কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়নি, এখনো সেই রেস্কিউ অপারেশন চলছে। দেখানোর চেষ্টা করবো দমকল বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী তারাও কিন্তু এখানে আছেন, এবং এই যে বাড়ি তারই পাশে কিন্তু এই বিল্ডিং, এবং সেই বিল্ডিংয়ে কিন্তু একেবারে ভেঙে পড়েছে। অর্থাৎ এই যে জায়গা অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সেই ঘিঞ্জি এলাকাতে কিন্তু দেখতে পাচ্ছ বাড়ির ছাদে স্থানীয় এলাকা বাসিন্দারা রয়েছেন, এবং এখানেই সেই বহুতল ভেঙে পড়ে যে ঝুপড়ি, সেই ঝুপড়ির উপরে বহুতল ভেঙে পড়েছে, এবং এখন উদ্ধার কাজ চলছে। ডিসি নিজে এসে এখানে উপস্থিত হয়েছেন, এছাড়াও এনডিআরএফ এর টিম রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম রয়েছে, এখনো কিন্তু উদ্ধার কাজ চলছে। জুনেলা, রৌনক, একটা বিষয় একটু জানতে চাইবো যে এই মুহূর্তে যেমন উদ্ধারকারী টিম তারা পৌঁছে গিয়েছেন, এলাকার বাসিন্দারা কি বলছেন? অর্থাৎ আমি একটু জানতে চাইবো যে এই ঝুপড়িতে কতজনের বাস ছিল, কারণ ইতিমধ্যেই 15 জনকে রেস্কিউ করা সম্ভব হয়েছে, উদ্ধার করা হয়েছে, 2 জন মারা গিয়েছেন। এই ঝুপড়িতে কতজনের বসবাস ছিল সেই বিষয়ে এলাকার বাসিন্দারা কি বলছেন? একদমই জুড়ে এখানে এলাকার বাসিন্দাদের দেখাবো যারা রয়েছেন। এখানে কিন্তু এলাকার বাসিন্দাদের ভিড় একেবারে চোখে পড়বার মতো, বহু মানুষ এখানে রয়েছেন, দেখাবো তোমাকে। কিন্তু এখানে যারা এলাকা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সেরকমভাবে মুখ খুলছেন না কোনো বিষয়ে। আমরা কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে। দিদি, কালকে ছিলেন ঘটনার সময়? দেখেছেন কাল কি হয়েছিল? না, নাম ছিল না। একদমই জুনেলা, দেখতে পাচ্ছ কোন রকম তারা সহযোগিতা এবং কোন রকম মুখ খুলছেন না তারা, এবং যে জায়গা সেই জায়গা থেকে আমরা কিছু মিটার দূরত্বে রয়েছি, এবং তুমি এলাকাটা দেখাচ্ছি অত্যন্ত ঘিঞ্জি এলাকা, এবং এখানে এই যে বহুতল ভেঙে পড়েছে সেই বহুতল ভেঙে পড়ার পর থেকে কিন্তু এলাকাবাসীর মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, এবং চোখে মুখে তাদের মধ্যে কিন্তু একটা ভয়ের ভাব দেখা যাচ্ছে, কিন্তু তারা কোন রকম ভাবে আপাতত তারা মুখ খুলছেন, এবং উদ্ধার কার্য প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে উদ্ধার কার্য প্রক্রিয়া সম্পন্ন হয়নি। জুনেলা,
ঠিক রৌনক, পরিস্থিতিকে নজর রাখো। আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রৌনকের সঙ্গে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই খবরের দিকে আমাদের নজর থাকবে, অবশ্যই থাকবে, কারণ এই মুহূর্তে উদ্ধার কাজে প্রক্রিয়া চলছে। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা, চোখে মুখে তাদের আতঙ্ক রয়েছে, টেনশনে রয়েছেন, ভয় রয়েছেন। এখনো পর্যন্ত কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়টাও যেমন খতিয়ে দেখা হচ্ছে। আর তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি, উদ্ধারকারী টিম, এনডিআরএফ টিম, ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকেই সেখানে ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে। সাপ্লাই দেওয়া হচ্ছে। সেখানে যখন আপনারা কাটছেন পুরোটা ম্যানুয়ালি করতে হচ্ছে আপনাদেরকে? ম্যানুয়ালি না, আমাদের কাছে যেগুলো শগুলো আছে, সার্কুলার শ, এই সার্কুলার শ দিয়ে কাটা হচ্ছে। ওগুলো পেট্রোল ডিপেন্ড সার্কুলার শ। তার থেকে যে ধুলোটা হচ্ছে সাকশন, সেটা তো হবেই, দেখুন ডাস্ট তো, কংক্রিট ডাস্ট, সেটা তো উঠবেই। এটা কি ব্যবহার করছেন আপনারা সাকশন? কংক্রিট ডাস্ট যাতে কম ওঠে তার জন্য ওখানে ওয়াটার স্প্রে করতে হয়, ওয়াটার স্প্রে করতে হয়। আর আর এখন মনে হচ্ছে এটা সময় সাপেক্ষ হলো, ধীরে সুস্থে করতে হবে। হয়ে যাবে, এটা হয়ে যাবে, আর কিছুক্ষণ সময় লাগবে, হয়ে যাবে। এখন 4 জন হয়েছে ম্যাডাম, 4 জন। কিন্তু রাতে যখন কাজ করছিলেন তখন মানে ঘুঞ্জি এলাকার জন্য আপনাদের ব্রেক পেতে হচ্ছিল বারবার। স্বাভাবিক, সেটা স্বাভাবিক, সেটা কিছু করার নেই। যেমন পরিস্থিতি থাকবে সেরকম কাজ করতে হবে। থ্যাংক ইউ ভাই। রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ রাতে ঘটেছে। স্বাভাবিকভাবে উদ্ধার করার সময় একটু বেগ পেতেই হচ্ছিল রাতে। আজ সকাল থেকে উদ্ধার কাজে প্রক্রিয়া চলছে, তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে চলছে, এমনটাই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এবং ইতিমধ্যেই আপনাদের আজ সকালের ছবি দেখছেন, উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে, রয়েছে এনডিআরএফ টিম, রেস্কিউ অপারেশন চলছে। এখনো পর্যন্ত কেউ আটকে আছেন কিনা সেই বিষয়টা যেমন আশঙ্কা করা হচ্ছে, এর পাশাপাশি উদ্ধার গতি, কারণ যেহেতু কংক্রিট ভেঙে পড়েছে, কংক্রিটের পিলার ভেঙে পড়েছে, উদ্ধার করার জন্য যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। থাকবো এই খবরে, এখন নিতেই হচ্ছে একটা বিরতি।